ওয়েলকাম টু বিশ্বাস টেকনিক্যাল স্টাডি। আজকে আমরা দেখব যে ড্রিল কী করে করতে হয় এবং ড্রিল মেশিনের টোটাল স্পেসিফিকেশান। আমাদের কাছে একটা জব আছে এখানে, তো এই জবের উপরে আমরা কি করব, ড্রিল করব। তো ড্রিল করার আগে আমাদের কি করতে হবে, প্রথমে এখানে আমাদের মার্কিং করে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সেন্টার পাঞ্চ করে নিতে হবে। তো আমরা প্রথমে এই জবের মার্কিংটা করে নেব এবং পাঞ্চ করে নেব, তারপরে আমাদের নেক্সট অপারেশান আমরা মেশিনে শুরু করব। ড্রিল মেশিনে আমরা যেটা দেখছিলাম যে আমাদের কাছে একটা জব রয়েছে, এখানে দুটো জব। তো এই জবটাকে কি করে ড্রিল করতে হবে, তো সেইটা আমরা এবার দেখে নেব। সেই ড্রিল করার আগে আমাদের যেটা দেখতে হবে, মেশিন সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা রাখতে হবে। প্রথমে আমরা চলে আসবো, আমাদের কাছে এখানে বিভিন্ন মেশিনের পার্ট আমাদের রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। প্রথম আমরা যেটা জানবো যে ড্রিল মেশিনের এখানে যেটা রয়েছে এটা হচ্ছে ড্রিল মেশিনের আমাদের বেস। এই পোর্শনটাকে বলা হয় ড্রিল মেশিনের কালাম। এই যে লম্বা রয়েছে এই পোর্শনটাকে বলা হয় কি, কালাম ড্রিল মেশিনের। উপরে ড্রিলের হেড রয়েছে, ড্রিল হেড, তার সঙ্গে রয়েছে আমাদের ড্রিলের স্পিন্ডিল, এর মধ্যে রয়েছে আমাদের বেল্ট ড্রাইভ, কোন পুলি বেল্ট ড্রাইভ, এখানে রয়েছে মোটর। মোটর থেকে আমাদের এইখানে মোটরের সঙ্গে পুলি আছে, ড্রাইভার পুলি থেকে আমাদের পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে আমাদের বেল্টের সাহায্যে। কোথায়? ড্রিভেন পুলিতে। এখানে আমাদের ভেতরে ড্রিভেন পুলি আছে। ড্রাইভার পুলি থেকে ড্রিভেন পুলিতে বেল্টের মাধ্যমে পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে। টোটাল পাওয়ারটা কোথা থেকে পাচ্ছে? আমাদের এই মোটর থেকে। এই ড্রিভেন পুলির সঙ্গে আমাদের স্পিন্ডিল লাগানো আছে, এই যে স্পিন্ডিল, এটা উপরের সঙ্গে কানেক্ট করা আছে। স্পিন্ডিলের সঙ্গে আমাদের এখানে কি আছে? ফিড লেভার। এটা দিয়ে আমরা কতটা ডেপথ দেবো সেই ডেপথের লেভার আছে। এখানে যে নাটটা আমরা দেখতে পাচ্ছি, একটা নাট, এটা কি করে, এটা কতটা আমি নিচে ডেপথ দেব তার টোটালটা আমার এইখানের মধ্যে লিমিটটাকে আমি বেঁধে দিতে পারি এই নাটের মাধ্যমে। এবং এখানে কি আছে, কালামের সঙ্গে একটা টেবিল এখানে হোল্ড করা আছে। কালামের সঙ্গে আমার একটা টেবিল হোল্ড করা আছে। এই টেবিলের কাজ কি? এটাকে ওয়ার্ক টেবিলও বলা হয়। এই টেবিলের কাজ হলো জবকে এখানে হোল্ড করে বা ক্ল্যাম্পিং করে আমার কি করা হবে, জবকে অপারেশন করা হবে। তো এই টেবিলটা কালামের সঙ্গে অ্যাটাচমেন্ট রয়েছে একটা স্ট্যান্ডের মাধ্যমে। এটাকে ওঠানোর জন্য আমাদের কি করা হয়, এখানে একটা এপাশে লিভার আছে লুজ, এটাকে লিভারটাকে লুজ করতে হয় এবং লুজ করার পরে এখানে আমরা হ্যান্ডেল দিয়ে যদি এটাকে ঘোরাই, তাহলে আমাদের এখানে যে র্যাক আছে এই র্যাকের সাহায্যে, ভেতরে একটা পিনিয়ন আছে, এটার সাহায্যে এই টেবিলটা আপ ডাউন করবে। এই হলো টোটাল আমাদের ড্রিল মেশিনের স্পেসিফিকেশান। এর সঙ্গে আরেকটু জিনিস বলতে হবে, যে জিনিসটা খুব ভাইটাল জিনিস ড্রিল মেশিনের, এখানে রয়েছে আমাদের চাক। এটাকে বলা হয় কি, ড্রিল চাক, ড্রিল মেশিনের চাক। এই ড্রিল মেশিনের চাকে আমরা স্ট্রেট স্যাং যে ড্রিল বিট থাকে, যার সাহায্যে আমরা অপারেশন করি ড্রিলের, সেই অপারেশন করার সময় এখানে ড্রিলকে আমরা কি করি, হোল্ড করি। হোল্ড করার সময় আমাদের বাঁধার সময় একটা ইনস্ট্রুমেন্টের সাহায্য নিতে হয়, এটা হচ্ছে ড্রিল চাক কি, এটার নাম হচ্ছে ড্রিল চাক কি। এটাকে কি করি আমরা, এইখানে এই পয়েন্টে লাগিয়ে এইভাবে লুজ করে আস্তে আস্তে এর ভেতরে আমরা ঢোকাতে পারি। এই ড্রিল মেশিনে যে চাক আছে, এই চাকটা আমাদের কি চাক, 3 জ চাক। খুব কুইকলি বা খুব তাড়াতাড়ি কি হয়, এই চাকটাকে আমরা হোল্ডিং বা এঙ্গেজ বা ডিসএঙ্গেজ করতে পারি আমাদের ড্রিল বিটকে। তো আমরা এখন কি করব, আমাদের কাছে একটা 10 mm এর ড্রিল বিট আছে, হাই স্পিড স্টিলের, এখানে স্পেসিফিকেশান দেওয়া আছে হাই স্পিড স্টিলের 5/16 এর ড্রিল বিট। এটার সাহায্যে আমরা কি করব, আমাদের ড্রিলকে হোল্ড করব। ড্রিলকে এখানে আমাদের ড্রিল চাকের মধ্যে হোল্ড করে আমরা ড্রিলের অপারেশনটা করব। তো এই ড্রিলের আরেকটু জিনিস বলে দিই, এই যে ড্রিল বিট আছে,
এই ড্রিল বিটের এই যে প্লেন অংশটা এটাকে বলা হয় কি স্যাঙ্ক। এটা স্ট্রেট তোমার কি আছে স্ট্রেট স্যাঙ্ক ড্রিল বিট। এর ডায়ামিটার আমরা বলেছি এর আগে। আর এর মধ্যে কিছু জিনিস আছে, এই যে যে নালি বা স্লট মতন কাটা আছে এটাকে বলা হয় কি ফ্লুট। এই ফ্লুটের এটাকে বলা হয় ফ্লুট। আর এইটাকে বলা হয় কি পয়েন্ট বা চিজেল এজ, এটা পয়েন্ট অ্যাঙ্গেল, এটাকে বলা হয় হিল। তো এরকম বিভিন্ন এর পার্টস রয়েছে। আমাদের এখানে র্যাক অ্যাঙ্গেল রয়েছে, ব্যাক র্যাক অ্যাঙ্গেলস রয়েছে। তো এর সাহায্যে কী হয় আমাদের টোটাল ড্রিলটা কাটিং হয়। তো আমরা চাকের মধ্যে যখন একটা ড্রিল বিট লাগাবো তার সাইজ যদি 12.5 পর্যন্ত হয় তখন আমরা আমাদের এইখানে আমরা লাগাতে পারি, এবং এর থেকে যদি বেশি হয় তখন আমরা ট্যাপার স্যাঙ্ক যে ড্রিল থাকে ড্রিল বিট সেখানে আমরা লাগাবো। আমরা যে মেশিনটায় আজকে এই ড্রিলের অপারেশনটা করব, এই ড্রিল মেশিন বিভিন্ন টাইপের হয়। বেঞ্চ ড্রিল, পিলার ড্রিল, রেডিয়াল ড্রিল, পোর্টাবেল ড্রিল, আরও বিভিন্ন রকমের ড্রিল আছে, গ্যাং ড্রিল। আজকে আমরা যে ড্রিলে কাজ করছি এই ড্রিলটার নাম হচ্ছে আমাদের পিলার ড্রিল। তো অপারেশন প্রসেসটা আমরা দেখে নেব। জবকে এখানে আমরা হোল্ড করব, হোল্ড করার পরে আমরা কি করব আমাদের অপারেশন শুরু করব। অপারেশন শুরু করার আগে আমাদের 2-4টে জিনিসের উপরে খেয়াল রাখতে হবে। জবটা ঠিক মতন ক্ল্যাম্পিং করতে হবে। একই সঙ্গে আমাদের কি কাজ আছে, হোলকে ম্যাচিং করা। প্রথমে আমাদের যেটা করতে হবে যে জবকে আমাদের অ্যাকুরেট সেন্টারে ম্যাচিং করতে হবে, যে জব আমাদের যেন ঠিক করে হোল্ড হয় এবং জব যেন ম্যাচিং হয়। এইভাবে আমরা কি করব আমাদের ড্রিলের অপারেশনটা করব। অপারেশন শুরু করার আগে আমাদের কিছু সেফটি প্রিকশনের উপরে ধ্যান দিতে হবে। কি কি সেফটি প্রিকশন? ড্রিল করার সময় আমাদের হাতে হ্যান্ড গ্লাভস থাকলে চলবে না, কারণ এখানে যে আমাদের ফ্লুট আছে বা কাটিং পয়েন্ট আছে এর সঙ্গে হ্যান্ড গ্লাভস জড়িয়ে আমাদের হাতে ইনজুরি হতে পারে। জব সেটিংয়ের সময় আমরা হ্যান্ড গ্লাভস পরতে পারি, কিন্তু অপারেশনের সময় আমরা পরবো না, অ্যাক্সিডেন্টের ভয় থাকে। এবং এর থেকে যে চিপস বা বাবরি বেরোবে তার জন্য আমরা কি করব, আমাদের কাছে ব্রাশ আছে, এই ব্রাশের সাহায্যে ওই বাবরিগুলোকে আমরা পরিষ্কার করতে পারি। একই সঙ্গে আমাদের কুলেন্ট, এখানে আমাদের ওয়াটার কুলেন্ট রয়েছে। এই ওয়াটার কুলেন্টের সাহায্যে আমরা কি করব, এখানে কুলেন্ট দেবো। এইভাবে আমরা জবকে সেটিং করতে পারি। এবং এখানে যে আমরা সেন্টার পাঞ্চ করেছি 90 ডিগ্রি সেন্টার পাঞ্চ, এই যে এইখানে রয়েছে, তো আমাদের ড্রিল বিটের পয়েন্ট অ্যাঙ্গেলের সঙ্গে অ্যাকুরেটভাবে এটাকে আমাদের হোলকে ম্যাচিং করিয়ে নিতে হবে। ম্যাচিং না করালে আমাদের কি হবে, ড্রিল আউট হয়ে যেতে পারে। তো আমরা এখানে প্রথম অপারেশনটা করব। অপারেশন করার আগে প্রথমে আমাদের এখানে মেন সুইচ রয়েছে, এখানে মেন সুইচ আছে। মেন সুইচকে আমাদের অন করতে হবে। ড্রিলের যে আমাদের সেন্টার আছে সেই সেন্টারটাকে আমরা কী করবো, চারিদিকে অ্যাকুরেটভাবে ম্যাচিং করিয়ে নিয়ে এইভাবে ধীরে ধীরে আমাদের ড্রিলটা শুরু করবো। দেখো জল দাও, জল দাও। বেশি করে দাও।
ধন্যবাদ। আমরা দেখতে পেলাম যে আমাদের ড্রিল মেশিনের সাহায্যে স্টেট যে ড্রিল বিট আছে তার সাহায্যে আমরা এখানে ড্রিল কমপ্লিট করলাম। দেখি ড্রিলিংয়ের টোটাল প্রসেসটা আমরা দেখে নিলাম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ড্রিলের অপারেশান কমপ্লিট। এবার আমাদের নেক্সট অপারেশান হবে ড্রিল, এই যে হোল হলো এই হোলের মধ্যে থ্রেড তৈরি করা। তো নেক্সট অপারেশানে আমরা দেখাবো যে কিভাবে একটা ড্রিলের মধ্যে থ্রেড করা হয়, যেটাকে আমরা ট্যাপিং বলি। তো নেক্সট অপারেশান হবে আমাদের একটা হোলের মধ্যে ট্যাপিং করা। ঠিক আছে, ধন্যবাদ।